এই প্রথম অরিও কেক বানানো ট্রাই করলাম বাড়িতে। তো চলো কিভাবে করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দুটো নিয়ে নিয়েছি এখানে অরিও বিস্কুট, তারপরে সেটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এখান থেকে ক্রিমগুলো আমি এখন ছাড়িয়ে রাখছি। তো বন্ধুরা তোমাদের বলি যে কেন আমি এই অরিও কেক বানানো ট্রাই করলাম। তো গতকাল আমাদের বিয়ের 3 মাস পূর্ণ হলো। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কিছু একটা স্পেশাল বানাবো, কিন্তু কি বানাবো বুঝতে পারছিলাম না। ইউটিউবে দেখি সবাই এই অরিও কেকটা বানায়, তাই আমি ভাবলাম যে আমিও চলো এই প্রথমবার ট্রাই করলাম। তো দেখতেই পাচ্ছ আমি একটু চিনি দিয়ে আর অরিও বিস্কুটটা মিক্সিতে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এরপর এটা একটি বাটিতে ঢালবো আর এর মধ্যে একটু সামান্য বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। আর আমি গুঁড়ো করে রাখা দুধটা গরম করে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে সেটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। ঠিক এইরকম একটা পর্যায়ে এটা আসবে। আমার কাছে কিউট দেখতে এই পাত্রটা ছিল, সরি পাত্রটা বলা ভুল, এটাতে একটা গিফট বক্স ছিল। তো সেটাতে আমি আজকে কাজে লাগাচ্ছি এই কেকটা বানানোর জন্য। তারপর এর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এখন দেখো মিশ্রণটা ঢেলে নিলাম এর মধ্যে। এরপর একটা কড়াই নেব, তার মধ্যে কিছুটা নুন আমি রেখেছি আর কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিয়ে আমি তারপর এই কেকের এটা চাপিয়ে দিলাম। এখন এটাকে 35 মিনিটের জন্য হতে দেব। তো চলো আবার 35 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা 35 মিনিট হয়ে গেছে আর এটা দেখো কতটা ফুলে ফুলে গিয়েছে। চলো এখন টেস্ট করে, একদম লেগে নেই, তার মানে এটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে রেখে দিলাম আর তারপরে যে অরিও বিস্কুটের ক্রিমটা ছিল সেটাকে গলিয়ে নিয়েছি। তারপরে চামচের সাহায্যে এইভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি। আমার কাছে একটু কাজু একটু আমন্ড ছিল, সেগুলোকে গুঁড়ো করে নিয়ে ওপরে একটু ডেকোরেশন করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার অরিও কেক।